শ্রী অবিন্দাদার চরণে জানাই আমার প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার প্রণাম এবং আনন্দিত জয়গুরু। ঠাকুর যে যে বিধান দিয়েছেন সেই বিধান আমাদের সকাল থেকে রাত অবধি মেনে চলতে হবে। তার মধ্যে আছে, ঠাকুর বলেছেন যে সকালে উঠে নাম ধ্যান করতে হয়। নাম ধ্যান করার পর ইষ্টভীতি করে তারপর প্রার্থনা করতে হয়। ইষ্টভীতি করতে হয় কেন, এটার অনেকের প্রশ্ন থাকে। ইষ্টভীতি আমরা করি কারণ আমাদের সারাদিনের যে কর্মফল সেগুলো আমরা ঠাকুরের চরণে নিবেদিত করি, এই জন্য আমাদের ইষ্টভীতি করতে হয়। অনেকে বলে আমি তো ইষ্টভীতি করি কিন্তু আমার তেমন কিছু সুবিধা হয় না, তাহলে ইষ্টভীতি করার মানেটা কি হলো? তারপরে সেই জন্য তাদেরকে বলতে হয় যে ইষ্টভীতি করার কিছু নিয়ম থাকে, সঠিক নিয়ম মেনে ইষ্টভীতি করতে হয়। যেমন সকালবেলা উঠে 10 মিনিট নাম ধ্যান করে তারপর ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতির পূর্বে জলগ্রহণ করা যায় না এবং 30 দিনের দিন জমা করতে হয়। এই সব নিয়ম ঠিকভাবে মেনে চললেই ইষ্টভীতি করার ফল ঘটবে। যেমন আমি একটি ঘটনা বলছি। ইষ্টভীতি করার জন্য একজন বলছে যে ইষ্টভীতি করার সময় আমি বলি যে সকলই আমি পেয়েছি কিন্তু আমি তো কিছুই পাইনি, না অর্থ, বাড়ি, গাড়ি কিছুই পাইনি, কিন্তু তাহলে আমার ইষ্টভীতি করার জন্য বলতে হয় কেন? তারপরে একজন বলল, এবার সে বলল যে আপনি কথা বলতে পারেন? সে বলল হ্যাঁ আমি পারি। আপনি খেতে পারেন? হ্যাঁ আমি পারি। আপনি নিঃশ্বাস নিতে পারেন? হ্যাঁ আমি পারি। তো এই সব কিছুই তো ঠাকুরই দিয়েছে। তো এই সব কিছু যদি ঠাকুরই দিয়েছেন তো আপনার আরও কী লাগবে? তা আপনি কি এবারও মনে করেন যে আপনি ইষ্টভীতির সময় মিথ্যা বলেন? এবার আমি ঠাকুরের ছোটোবেলার একটি ঘটনা বলছি। ঠাকুর যখন ছোট ছিলেন তখন ঠাকুরের গ্রামে একটি পথ দিয়ে ঠাকুর যাচ্ছিলেন। তখন একটা ছাগলকে বলি দেওয়া হচ্ছিল, কিন্তু ঠাকুর বললেন যে না, এই ছাগলটিকে তুমি বলি দিও না। কিন্তু তারপরে বলল কেন বলি দেবো না? ঠাকুর বললেন যে এই ছাগলটিকে বলি দিলে একটি প্রাণ নষ্ট হয়ে যাবে, আর আমি চাই না যে কোনো প্রাণ নষ্ট হোক। এইভাবে ঠাকুর মানুষ সহ সমস্ত জীবজন্তুকে ভালোবাসতে শেখান আমাদের। এই নিয়ে আমি আরেকটি ঘটনা বলছি। ঠাকুর ছোটোবেলায় একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন কিছু জেলেরা মাছ ধরছিল। মাছ ধরার সময় ঠাকুর দেখলেন যে জালের মধ্যে আটকে মাছগুলো ছটফট করছে, বেরোবার চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না, জেলেগুলো আটকে রেখেছিল। সেই জন্য ঠাকুর বললেন যে এই মাছগুলোকে ছেড়ে দাও, এই মাছগুলো বিক্রি করে তোমরা যত পয়সা পাবে আমি তোমাকে সেই পয়সা দিচ্ছি। ঠাকুরকে ওরা বলল যে আমরা 8 পয়সা পাবো। তো ঠাকুর মায়ের কাছ থেকে 8 পয়সা এনে ওই জেলেদের কাছে দিলেন। এইভাবেই ঠাকুর সব কিছু উদাহরণ দিয়ে আমাকে করতে বলেছেন। এরপরে নাম ধ্যান। ঠাকুর আমাদের নাম ধ্যানের ওপরেও বিশেষ জোর দিতে বলছেন। এই নিয়ে আমি একটি ঘটনা বলছি যে নাম ধ্যান করলে কি হয়। একবার এক দাদা, তখন অনেক পুরনো কথা, 100 বছর আগের এক দাদা দীক্ষা নিয়েছিলেন এবং অনেক দূরে দূরে সৎসঙ্গে যেতেন। তখন গাড়ি ঘোড়া কিছু ছিল না বলে তিনি হেঁটে হেঁটে যেতেন। একদিন একটা সৎসঙ্গে যাওয়ার তার কথা ছিল, তিনি গেলেন, সৎসঙ্গ করলেন এবং প্রসাদ নিয়ে বাড়ি ফিরে এলেন। এইভাবে মাঝে মাঝেই তিনি সৎসঙ্গে যেতেন। সেই গ্রামে ছিল এক তান্ত্রিক, সেই যে ঝাড়ফুঁক করে
সেই তান্ত্রিক মানুষ অসুস্থ হলে তার কাছে সবাই এখন যেত। তিনি ঝাড়ফুঁক করে তাকে সুস্থ করে দিতেন। কিন্তু এই সৎসঙ্গ শুরু হওয়ার পর তার কাছে লোক যাওয়া কমিয়ে দিল, মানে লোক তার কাছে প্রায় আর যেত না বললেই চলে। এমনি করে তান্ত্রিকের মনে খুব রাগ হয়ে গেল। একদিন তিনি জানতে পারলেন যে এই সৎসঙ্গের জন্য আমার এখানে লোক কমে আসছে। তো তিনি বললেন, যে লোকটা সৎসঙ্গ করতে রোজ এখানে আসে দেখেছি, তাকে পরের সৎসঙ্গের দিন আমার কাছে ডেকে আনবি। ডাকলে আমি তার সাথে কিছু কথা বলবো। এগুলো তিনি গ্রামবাসীকে বললেন। পরের একদিন সৎসঙ্গের সময় সেই মানুষটি আবার এলেন। সৎসঙ্গ হওয়ার পর সবাই প্রসাদ নিয়ে বাড়ি যাওয়ার জন্য উদ্যোগ হলো তিনি। কিন্তু এক মা বলল যে আপনাকে একজন ডেকেছেন, আমাদের গ্রামের একজন গুরু আপনাকে ডেকেছেন। তিনি খুব শক্তিশালী গুরু, আপনার সাথে তিনি দেখা করতে চান। তো তিনি বললেন, ঠিক আছে, আমি তার সাথে যাব। গুরু, আমি তাকে প্রণাম করব। তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন, সেই জন্য তিনি বললেন এবং চলেও গেলেন ভালোভাবে। তারপরে তিনি গেলেন, যেতে গিয়ে একবার তিনি পাহাড়কে পড়ে গেলেন। পড়ে গিয়ে তার গায়ে লাগলো, গালে লাগলো, সব জায়গায় লাগলো। কিন্তু তিনি উঠে আবার চলতে শুরু করলেন। চলতে চলতে একটা বাড়িতে তিনি আসলেন। সেই বাড়িতেই ছিল তান্ত্রিকটার বাড়ি। সেই তান্ত্রিকটা তখন ভিতর থেকে বলে উঠল, কিরে, কেমন হোঁচট খেলি? তখন তিনি কিছু বুঝতে পারলেন না। আবার তান্ত্রিকটা বলল, কিরে, কেমন হোঁচট খেলি? তখন এবার তার ভয় হয়েছে। সে কীভাবে জানলো যে আমি একটু আগে হোঁচট খেয়ে পড়ে গেছি? তো তিনি তখন তার ভয় জাগলো মনে। তিনি গেলেন, উঠে দেখলেন যে বাড়ির মধ্যে একজন কালো বেশ পরে একজন সাধু বাবা সামনে যজ্ঞের থালা নিয়ে, পাশে সব মন্ত্রর বই সব নিয়ে, গলায় বিভিন্ন রকমের মালা নিয়ে, যেমন তান্ত্রিকরা পরে বসে আছেন। তিনি বললেন, প্রণাম গুরু, আপনি আমার সাথে কিসের জন্য দেখা করতে চান বলুন। তো সেই তান্ত্রিকটা ভাবলেন যে ইনি তো সহজ মানুষ। তো তার সাথেও তান্ত্রিকটা ভালোভাবেই প্রথমে কথা বলল, কিরে, আমি শুনেছি নাকি তুই আমাদের এই গ্রামবাসীকে সব ভুলভাল বুঝিয়ে অন্য ভুল পথে নিয়ে যান। কিন্তু বলল, তেমন তো আমি কিছুই করি না। আমার ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র যা বলেছেন আমি শুধু সেটাই পালন করি। আমি তেমন ভুল পথে কিছু নিয়ে যাই না। তারপর তান্ত্রিকটা একটু রেগে গিয়ে বলল, কি বলছিস? সব ভুলভাল কথা। এরকম ঠাকুর বলে কিচ্ছু হয় না। সব তান্ত্রিকরাই যা সবার উপরে। তো তিনিও ছিলেন একজন শক্তিশালী তান্ত্রিক। তো এবার তিনি বললেন, বস, এবার আমি তোকে এখানেই আজকেই মেরে ফেলবো। সব গ্রামবাসী দেখবে যে আমাদের এতদিন ভুল পথে নিয়ে যাচ্ছিল, সে আজকে সবার সামনে মারা যাবে। তো তিনি বসলেন এবং তেনার খুব ভয় জেগে উঠল। এবার তান্ত্রিকটা মন্ত্র পড়া শুরু করলেন। তিনি ভাবলেন, আমার তো তার কিছু করা নেই, আজকে এই তান্ত্রিক বাবা আমাকে মেরেই ফেলবে। তো তিনি শেষ আশা নিয়ে ঠাকুরের নাম ধ্যান করতে শুরু করলেন। ঠাকুরের নাম ধ্যান করতে তিনি একদম চলে গিয়ে এক মনে তিনি নাম করছেন। তারপরে তান্ত্রিক মন্ত্র পড়েই যাচ্ছে, তখন কিছুই তার হচ্ছে না। এমনি করে তান্ত্রিক সব মন্ত্র পড়া শেষ হলো। তারপরে তান্ত্রিক ভাবলেন, এর তো কিছুই হচ্ছে না। এবার তান্ত্রিকের যে সবথেকে শক্তিশালী যে মন্ত্রটা ছিল, তিনি এবার প্রয়োগ করতে যাবেন। প্রয়োগ করতে গিয়ে তিনি যেমন একটা বল দেওয়ালে ছুড়লে সেইটা আবার যেমন নিজের দিকে রিটার্ন আসে,
তেমনি তিনি মন্ত্রটা ছোড়ার পরে সেইটা আবার তার সেই গুরু ভাইটার তো কিছুই হলো না, উল্টে তার নিজের ওপরেই সেই গুরুই কেমন আমার নিজের মন্ত্র আবার নিজের দিকেই ফেরত এলো, এমন তোমার কোন গুরু? বললো যে আমার গুরুর নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো এবার বললো যে আচ্ছা তুমি কোন মন্ত্র করছিলে যে আমার মন্ত্র কাজ হলো না? আমি আমার ঠাকুরের বীজ মন্ত্র করছিলাম, নাম ধ্যান, যেটা আমার ঋত্বিক দাদা আমাকে করতে বলেছিলেন। তখন তিনি বললেন যে আমিও, সেই তান্ত্রিকটা বললেন যে আমিও তোমার ঠাকুরের দীক্ষা নেব। তখন তিনি বললেন ঠিক আছে। তিনি তখন দেওঘরে নিয়ে গেলেন। তারপরে ওখানে একজন তাকে দীক্ষা দিয়ে দিলেন। এইভাবে ঠাকুর নামধান করতে বলেছেন। নামধান করলে অসম্ভব সম্ভব হতে পারে, এটা এই গল্পের দ্বারা প্রমাণ হয়। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় গুরু।